10 বছর পর নিজেকে কোথায় দেখতে চান সেটা ডিসাইড করে আপনি ভেবে ফেলবেন যে আমি অ্যাচিভ করে ফেলেছি, এবং সেটার জন্য যদি অ্যাকশন নেন দেখবেন সেটা অ্যাচিভ হয়ে গেছে। দুপুর টাইমে ভিডিও বানাতাম, 1টা-1:30টার দিকের ভিডিও বানাতাম, গরমকাল প্লাস দুপুরবেলা প্লাস ফ্যান নেই প্লাস দোতলার উপর। তারপর একটা প্রফেশনাল সফটওয়্যার যেটাতে সবাই এডিট করে সেটাই আর কি শেখার সিদ্ধান্ত নিলাম। 1 সপ্তাহের মধ্যে আমি প্রিমিয়ার প্রো শিখে নিয়েছিলাম। পরে যখন ইউটিউব থেকে ইনকাম আসতে শুরু করে তখন আমি 20,000 টাকা দিয়ে চেয়ারটা কিনতে পেরেছিলাম। অ্যালেক্সা স্টুডিও অন কর, অ্যান্ড আমার সেট আপ রেডি। অ্যালেক্সা স্টুডিও অফ কর। কি অবস্থা সবার, ওয়েলকাম সবাইকে নতুন একটা ভিডিওতে। খুব শীঘ্রই একটা নতুন স্টুডিওতে শিফট করছি, স্টুডিও প্লাস অফিস বলা যেতে পারে। এবং এতদিন পর্যন্ত এই রুমে বসে ভিডিও বানিয়েছি, হোম স্টুডিও বলা যায় এটাকে। অনেকেই আপনারা এর ট্যুর চেয়েছেন, বাট কখনো ওইভাবে দেওয়া হয়নি ভিডিও। বাট হ্যাঁ, ফাইনালি স্টুডিওটা খুব তাড়াতাড়ি শিফট করছি এক জায়গায়, তো সেই জন্য ভাবলাম এটার একটা সেট আপ ট্যুর আপনাদের দিই। এবং বেশ অনেক বছর হয়ে গেছে ইউটিউবে, প্রথম থেকে একবার আমার জার্নিটাকে বা কিভাবে এইরকম স্টুডিও হলো এবং ফাইনালি নতুন একটা প্রফেশনাল স্টুডিও প্লাস অফিস হতে যাচ্ছে, এতদূর পর্যন্ত কিভাবে এলাম একটা রিক্যাপ করি। কারণ আমি স্টার্টিংয়ে যতটা আমার মধ্যে এনার্জি ছিল কাজ করার, বা যতটা ভালোভাবে আমি কাজ করতাম, প্যাশনেটলি কাজ করতাম ইউটিউবে স্টার্টিংয়ে, সেই জোশটা আই থিঙ্ক আমার মধ্যে কমে গেছে, যেটা দেখতে পান আপনারা ইউটিউবে আমার সেরকম ভিডিও আসে না। তো হ্যাঁ, চলুন একবার প্রথম থেকে স্টার্ট করি। অবশ্যই ভিডিওটাতে সব সেট আপ রিলেটেডই থাকবে। যারা আমাকে একদম স্টার্টিং থেকে ফলো করছেন, মানে প্রায় 5 বছর আগে থেকে, স্টার্টিংয়ে আমি স্ক্রিন রেকর্ড করে ভিডিও বানাতাম এবং ভয়েস ওভার করতাম। পরে বুঝতে পারি যে হ্যাঁ, ক্যামেরার সামনে আসাটাও জরুরি, এবং রেকর্ড করে ফেলি আমার প্রথম ভিডিও ক্যামেরার সামনে। এটা ছিল আমার প্রথম ক্যামেরা ফেস করার ভিডিও। गाइस YouTube पे आपको ऐसे बहुत सारे वीडियोस मिलेंगे जहाँ पे बताते हैं कि आपको फ्लिपकार्ट से फ्री में मोबाइल मिलेंगे। क्या सच में फ्लिपकार्ट से फ्री में मोबाइल मिलता है? इसी की टॉपिक पे आज हम बात करेंगे। এবং আমি ভিডিওটাকে এখনও যত্ন করে রেখে দিয়েছিলাম তখনই আমি ভেবে নিয়েছিলাম যে এমন একটা দিন আসবে যেদিন আমি ভিডিও বানাবো, যে এটা ছিল আমার ফার্স্ট ভিডিও। তখন আমার মাইন্ডসেট এরকম ছিল যে আমি একদিন সাকসেসফুল হব এবং সবাইকে দেখাবো যে এটা আমার প্রথম ভিডিও ছিল এবং এই জায়গায় আমি পৌঁছেছি। 10 বছর পর নিজেকে কোথায় দেখতে চান সেটা ডিসাইড করে আপনি ভেবে ফেলবেন যে আমি অ্যাচিভ করে ফেলেছি, এবং সেটার জন্য যদি অ্যাকশন নেন দেখবেন সেটা অ্যাচিভ হয়ে গেছে। এটাকে আর কি ম্যানিফেস্টেশন বলে, এবং এটাতে আমি প্রচুর বিশ্বাস করি এবং এটা রিয়েল। কারণ আপনি যদি কখনো ভাবেন যে আপনার একটা বড় বাড়ি হবে, সুন্দর একটা বাড়ি হবে, আপনি যদি চিন্তা করেন, দেন কোনো একদিন ইট আসবে বাড়ি তৈরির জন্য, বালি আসবে, সিমেন্ট আসবে, দেন আপনার একটা দুটো দেয়াল উঠবে, উঠতে উঠতে ছাদ উঠবে, দেন ঘরটা রেডি হবে, রাইট? তো এটাতে আমি বেশ বিলিভ করি, এবং যা কিছু আমি করেছি লাইফে, আমি বেশ কয়েক বছর আগে আমি ভেবে নিয়েছি যে আমি এটা অ্যাচিভ করব, বা এটা হচ্ছে ভবিষ্যৎটা আমার, এটা আর কি এইখানে পৌঁছাবো বা এটা করব, এবং প্রত্যেকটা জিনিস সেই মতোই আমি অ্যাচিভ করেছি। যদিও শুধু ভাবলেই হবে না, আপনাকে অ্যাকশন নিতে হবে, কাজ করতে হবে। এই ভিডিওটাকে আমি হিন্দিতে শ্যুট করেছিলাম। স্টার্টিংয়ে আমি ভাবছিলাম যে এই টাইপের আমি যে সমস্ত ভিডিওগুলো বানাচ্ছি, টিউটোরিয়ালগুলো বানাচ্ছি, বাংলাতে হয়তো যদি আমি বানাই খুব একটা ভিউজ হয়তো আসবে না বা কিছু এরকম কোনো চিন্তাভাবনা ছিল আমার। এবং আমি ভেবেছিলাম স্টার্টিং থেকে হিন্দিতে ভিডিও বানাবো, যাতে আমি পুরো ইন্ডিয়াটাকে কভার করতে পারি, অনেক বড় একটা অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি। তো এটা আমি বুঝতে পারিনি যে শুধু অডিয়েন্সটাই বেশি না, অডিয়েন্স বেশি মানে কম্পিটিশনও বেশি। আমার মতো অনেকেই হিন্দিতেও ভিডিও বানাচ্ছে। তো তারপর হিন্দিতে সেই ফ্লোটা আসছিল না, তারপর বাংলাতে আর কি ভিডিও বানাতাম। আসলে তখন বেশিরভাগ হিন্দি কন্টেন্টগুলো দেখতাম, তো হিন্দিতেই শুরু করবো ভাবছিলাম। তারপর ধীরে ধীরে জানতে পারি যে ভিডিও বানাতে গেলে এরকম প্রপার লাইটিংয়ের দরকার হয়, বাট অত দামি দামি লাইট সিম্প্যাক্সের তখন দেখতাম, বা গোডক্সের দেখতাম, অনেকের কাছে আছে। তখন অত দামি লাইট বা এফোর্ড করা আমার পক্ষে সম্ভব না। আমার কাছে মেবি 2-4 টাকা থাকতো খুচরো পয়সা, রিচার্জ করতাম বাড়িতে কেঁদে কেঁদে টাকা নিয়ে, তারপর রিচার্জ করতাম। বাড়ির থেকেই ফোনটা কিনে দিয়েছিল, বাট রিচার্জ করার পয়সা থাকতো না, তখন আমি বেকার ভাই। এবং ওই মোবাইল রিচার্জ করার জন্যই আর কি অনলাইন থেকে কোনো ইনকাম করার উপায় টুপায় আছে কি না, বিভিন্ন ওই ধরনের অ্যাপ ছিল যেখানে গেম খেলে টাকা ফাঁকা কামানো যায়। পরে বুঝতে পারি যে আসল ব্যাপারটা কি, ওখান থেকে আদেও কামানো যায় কি না। তারপর জানতে পেরেছিলাম যে ইউটিউব থেকে ইনকাম আসে, দেন ওখান থেকে স্টার্ট করা। বাট হ্যাঁ, ওই জিনিসগুলো আমি আলাদা একটা
ভিডিওতে ডিসকাস করেছি আমার ইউটিউব জার্নিটা, এই ভিডিওটাতে শুধুমাত্র ফোকাস করছি আমি আমার এই সেট আপটা নিয়ে কীভাবে আপগ্রেড করেছি ধীরে ধীরে, এবং এই সেট আপটার ট্যুর একটা আপনাদের দেবো। নেক্সট হয়তো কখনো যখন ওই স্টুডিওটাতে শিফট করবো ওখানকারও ট্যুর দেবো, কমেন্টে জানান যদি ট্যুর চান আপনারা। এই যে একটা তেলের টিন ছিল, এই দুটো কেটে আমি প্রথম আর কি এরকম একটা রড টড দিয়ে এরকম কিছু একটা বানিয়ে আমি এর মধ্যে দুটো বাল্ব ভরে দিয়েছিলাম এবং এখানে আমার একটা গোডক্সের লাইট বানিয়ে নিয়েছিলাম, হোমমেড আর কি। আমার রুমের মধ্যে ভিডিও করতে তখন যে প্রবলেমটা ছিল, আমার ঘরের দরজা ছিল না, ঘরটা সবে সবে তৈরি হয়েছে এরকম কিছু, এবং আমার যে রুমটা সেখানে প্লাস্টার করা ছিল না, তো ভালো একটা ব্যাকগ্রাউন্ড নেই যেখানে দাঁড়িয়ে ভিডিও বানাবো। তো মোটামুটি এডিটিংয়ে বেশ ইন্টারেস্ট ছিল, এডিটিং শিখছিলাম এবং জানতে পারি যে গ্রিন স্ক্রিন বলে একটা কথা হয়, যেটাতে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে যে কোনো সুন্দর ব্যাকগ্রাউন্ড লাগানো যায়। এবং বাড়িতে একটা কাপড় ছিল, ব্লু বা গ্রিন যে কোনো কালার দিয়ে রিমুভ করা যায়, ওই কাপড়গুলোকে ইউজ করে আমি ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতাম। স্টার্টিংয়ে আমি বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি আমার গ্রিন স্ক্রিনে বা ব্লু স্ক্রিনে শ্যুট করে ব্যাকগ্রাউন্ডগুলোকে রিমুভ করে আমি ভিডিও বানিয়েছি বাড়িতে। তবে বাড়িতে আমার যে প্রবলেমটা হতো, আমার ঘরে কোনো দরজা নেই এবং আমি ইউটিউবে এসেছি সবে সবে নতুন, তখন ইউটিউব বলে বা সোশ্যাল মিডিয়ার এতটাই ছিল না যে এখান থেকে আদেও ইনকাম করা যায় কিনা, সেটা তো এই বেশ কিছুদিন হচ্ছে লকডাউনের পর থেকে তারপর ওই জিনিসটা আসলো। এখন তো অনেক ঘরে ঘরে ইউটিউবার, বাট হ্যাঁ তখন হাতে গোনা কয়েকজন ইউটিউবার ছিল। এবার আমি এরকমভাবে কি করছি ঘরের মধ্যে, যদি আমি ভিডিও বানাই মানে সবসময় বাড়ির সবাই আছে এবং তাদের সামনে কি করে মানে কথা বলবো, যেহেতু একদম স্টার্টিং ক্যামেরার সামনে কথাও বলতে পারি না, নিজেরই মানে লজ্জা লাগে কথা বলতে, এবং বাকিদের সামনে কিভাবে ফেস করব ক্যামেরা। ঘরের দরজা নেই, ফাঁকা জায়গায় আমি কি করছি, যদিও অতটা কেউ ধ্যান দিত না। আমি ছোটো থেকেই ভোংচাং জিনিস সব বানাচ্ছি, মোটর ফটো নিয়ে খেলছি, ঘর বানাচ্ছি, কখনো নিজের মতো খেলা করছি, এরকম একটা ব্যাপার। বাট হ্যাঁ বাড়িতে এই প্রবলেমটাই ছিল যে আমি ক্যামেরা ফেস করব কি করে, সবাই যাওয়া আসা করছে, আমার বারবার ভুল হচ্ছে কথা বলতে, সেটাও আমার নিজের লজ্জা লাগতো যে কি বলছে কি করছে তার ঠিক নেই। এবং তখন আমার একটা জিনিস মাথায় আসে যে আমাদের গ্রামের দিকে রাস্তার ধারে মোড়ে মাথা বলে, ওখানে আমাদের একটা কারখানা ছিল এবং উপরে একটা ঘর ছিল দোতলায়, ওই ঘরটা ফাঁকা ছিল। এবং পরে আমার মাথায় আসে যে হ্যাঁ ওখানে ভিডিও বানানো যেতে পারে, ওখানে যদি ভিডিও বানায়, বেশ জায়গাটা বড় আছে, ওখানে যদি আমি ভিডিও বানাই আমার লজ্জা পাওয়ার কিছু নেই, ওখানে কেউ আসে না, বিন্দাস আমি ভিডিও শ্যুট করতে পারবো এবং বড় একটা জায়গা, আমার একটা স্টুডিও টাইপেরও হবে। দেন আমি ওখানে শিফট করি এবং এখানে আমি যখন শিফট করেছিলাম এইগুলো আমি সব বাড়ি থেকে নিয়ে গেছিলাম, এগুলো তেলের টিন ফিন দিয়ে বানিয়েছিলাম। কিছু এখানে রড লাইট টাইপের কিছু ছিল, সেই পুরোনো টাইপের আমার আগের নিচে কারখানা ছিল এবং সেখানে এই লাইটগুলো ইউজ হতো, বাট এগুলো ভালো ছিল, জ্বলতো আর কি। তো সেগুলোকে আমি কয়েকটা ইউজ করি চারিদিকে। গ্রিন স্ক্রিনে ইউজ করার জন্য লাইটিং সেটআপটা অনেকটা ইম্পর্টেন্ট, আমি ইউটিউব দেখে দেখে সব শিখতাম। এডিটিংয়ের প্রতি আমার তখন থেকে একটা ভালোবাসা শুরু হয়েছিল এবং এই ধরনের কন্টেন্ট আমি প্রচুর দেখতাম, ভিএফএক্স, গ্রিন স্ক্রিন এইসব কন্টেন্ট আমি দেখতাম। এবং হ্যাঁ লাইটিংটা অনেকটা ইম্পর্টেন্ট বলে সেই জন্য আমি এইভাবে এটাকে লাইট আপ করতাম। এবং আমার জন্য এই লাইটটা ছিল, সাইডে দুটো লাইট ছিল, যদিও আমি 2K স্পেশাল একটা ভিডিও ছিল আমার 2K স্পেশাল সেট আপ ট্যুর, 2000 সাবস্ক্রাইবার ছিল তখন আমার, সেখানে আমি এই আমার পুরো সেট আপটার ট্যুর দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। এখানে না সব কিছুই আমার ছিল, মানে প্রফেশনাল স্টুডিও যেমন হয় সেরকমই একটা ব্যাপার স্যাপার, বাট যে কটা জিনিস ছিল সেগুলো সব আমি নিজে হাতে বানিয়েছিলাম। এই যে এটা হচ্ছে আমার রিং লাইট, এটা আমি নিজে করে হাতে বানিয়েছিলাম, এর ভিতর স্ট্রিপ লাইট টাইপের কিছু দিয়ে দিয়েছিলাম এবং এটা দিয়ে একটা রিং লাইট বানিয়েছিলাম। এবং এই সাইডে দুটো লাইট ছিল, চারিদিকে এতগুলো লাইট, এবং এখানে আমি ভিডিও বানাতাম। আর সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে এই যে জানালাগুলো, এক গাদা জানালা ছিল, সব জানালার নিচে অনেক ফাঁকা ছিল এবং রোডের একদম গায়ে এই দোকানটা বা এই ঘরটা, এবং সবসময় ওখান দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে আর ভিডিওতে প্রচুর আওয়াজ আসতো, ভিডিওতে প্রচুর নয়েজ আসতো। তো সেই জন্য আমি কি করতাম, দুপুর টাইমে ভিডিও বানাতাম, 1টা-1:30টার দিকের ভিডিও বানাতাম। ওই টাইমটায় সবচেয়ে কম গাড়ি ঘোড়া চলে, তো খুব একটা আওয়াজ টাওয়াজ হতো না, ওই টাইমটায় আমি ভিডিও বানাতাম। গরমকাল প্লাস দুপুরবেলা প্লাস ফ্যান নেই প্লাস দোতলার উপর, ভিতরে কেউ গেলে ভাই সিদ্ধ হয়ে যাওয়ার মতো, মানে আটা যদি খামির করে রেখে দেওয়া হয় ওটা রুটি হয়ে যাবে, এরকম একটা গরম ছিল ভিতরে। আমি লুঙ্গি পরে, একটা গেঞ্জি পরে এবং আরেকটা কিছু রেখে দিতাম, মানে একটা করে একটুখানি ভিডিওতে কিছু বলছি বলে মুখ মুছছি, আবার কিছু একটা সেন্টেন্স বললাম, আবার একটু মুখটা মুছে নিলাম, আবার বলছি। তো এইভাবে আর কি আমি ওখানে ভিডিও বানাতাম এবং এখান থেকে আমি শুধুমাত্র ভিডিওগুলোকে বানিয়ে নিতাম এবং বাড়ি এসে বা যখন ফ্রি আছি তখন আমি এডিট করতাম, ফোন দিয়ে আমি কাইনমাস্টারে এডিট করতাম। তো এখানে শুধুমাত্র আমি ভিডিওগুলোকে শ্যুট করতাম এবং হ্যাঁ স্টার্টিংয়ে অনেকগুলো টেক নিতে হতো, একটা ভিডিওর জন্য প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা লেগে যেত হয়তো,
কোনো কোনো ভিডিওতে কী বলবো না বলবো, বা যখন ভেবে নিচ্ছি যে হ্যাঁ এটা বলবো ভিডিওতে, বাট ক্যামেরার সামনে যখন যাচ্ছি সে আমি ভুলে যাচ্ছি, বা আমার কথাবার্তা এলোমেলো হয়ে যাচ্ছে, অন্যরকম হয়ে যাচ্ছে। তো হ্যাঁ, এই জিনিসগুলো সবার সাথেই হয়, স্টার্টিংয়ে আমার সাথেও হতো। তারপর ধীরে ধীরে ভিডিও বানাতে বানাতে এখন অনেকটা ফ্লো চলে এসেছে, এখন অতটাও টেক দরকার হয় না, ভিডিও হয়ে যায় খুব তাড়াতাড়ি। আচ্ছা, এখানে বেশ কয়েকদিন ভিডিও বানানোর পর আমি এখানে ভিডিও বানাই, ধীরে ধীরে আর কি বাড়িতে জানতে পারে। দিদি হয়তো কখনো বাড়িতে বুঝিয়েছিল যে এখান থেকে ইউটিউব থেকে ইনকাম করা যায়, আর আমি যে কোনো কিছু করলে আমার বাড়িতে অতটা ইন্টারফেয়ার কিছুই করতো না আমার যে কোনো কাজের বিষয়ে, ঠিক আছে, যা পারছি করবে, কিছু বলেন না আমাকে অতটা। এবং এটার জন্য আমি অনেক লাকি ফিল করি যে আমাকে কোনো সময় প্রেশার দিইনি যে তোকে এটাই করতে হবে, বা তোকে এটা করতে হবে, সায়েন্স নিতে হবে, এই নিতে হবে, এই হতে হবে, ওই হতে হবে, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এরকম কিছু বলেনি। আমি এটা দিয়েই হ্যাপি, তো হ্যাঁ ওটাই কর, কোনো ব্যাপার না, যেটা খুশি সেটা কর। তো হ্যাঁ, দিদি হয়তো কখনো বাড়িতে বলেছিল যে ইনকাম করা যায় বা কিছু, এবং তারপর এই ঘরটাকে নিজের মতো করে রং করাই, 4টে দেয়ালের 4 রকম কালার। আমি ভেবেছিলাম এক এক দিন এক একটা কালার ইউজ করে করে ভিডিও বানাবো, তাহলে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পাওয়া যাবে ভিডিও বানানোর জন্য, কারণ আমার প্রবলেমটা ওটাই ছিল যে আমার কাছে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এবং এই জিনিসটা একদম তাড়াতাড়ি হয়নি, আমি বেশ কিছুদিন ওখানে ভিডিও বানিয়েছি, তারপর আমি বাড়িতে শিফট করেছিলাম যখন আমার ঘরটা রেডি হয়ে গেছিলো। এবং একটা জিনিস আমার মনে পড়ে, যেদিন আমি ওখান থেকে সব কিছু বাড়িয়ে নিয়ে আসছিলাম আবার, এই যে এখানে আমি ভিডিও বানাতাম, এবং যেহেতু বাড়িতে রেডি হয়ে গেছে, এবং তখন আমার কাছে লাইট ফাইট কিছু ছিল না বাড়িতে, জাস্ট আমি লাইট ফাইট এই যেগুলো আমি বানিয়েছিলাম এগুলো জাস্ট বাড়ি আনবো এবং বাড়িতে ভিডিও শ্যুট করবো। এবং যেদিন আমি এখান থেকে শিফট করছিলাম বাড়িতে, জানি না কেন কান্না পাচ্ছিল বা একটু মন খারাপ লাগছিল, কারণ এখানে আমি এত সুন্দর করে এই জায়গাটাকে তৈরি করেছিলাম এবং এখানে ভিডিও বানাতাম। এবং এখান থেকে যখন আমি আসছিলাম তখন আমি মানে ওই জিনিসটা, তখন আমার 2000 সাবস্ক্রাইবার ছিল, এবং তখন আমি ওই জিনিসটা ভাবছিলাম যে এই জায়গাটাকে ভবিষ্যতে আমি বাড়িতে এখন ভিডিও বানাই, ভবিষ্যতে এই জায়গাটাকে আমি আমার স্টুডিও বানাবো। তখন আমার 2000 সাবস্ক্রাইবার ছিল 5 বছর আগে আজ থেকে, এবং তখন আমি ভেবে নিয়েছিলাম, ওই যে ম্যানিফেস্টেশনের কথা বললাম ওটাই, তখন আমি ভেবে নিয়েছিলাম যে এই জায়গাটা আমার প্রপার স্টুডিও হবে, মানে খুব সুন্দর একটা জায়গা আছে, প্রপার আমি স্টুডিও বানাবো কোনো সময় এই জায়গাটাকে। ওটাকে আমি স্টুডিও বানিয়ে ফেলেছি এবং খুব শীঘ্রই আমি ওখানে শিফট করবো। তারপর আমি লাইট ফাইটগুলো নিয়ে বাড়িতে চলে আসি এবং বাড়িতে বেশ কিছুদিন ভিডিও বানাচ্ছিলাম। তারপর ইউটিউব থেকে ইনকাম আসা স্টার্ট হয়, ধীরে ধীরে একটা একটা করে জিনিস আপগ্রেড করতে থাকি। এটা ছিল আমার প্রথম ট্রাইপড, এটা কিনেছিলাম। তারপর হয়তো পরে এই বড় যে ট্রাইপড এটা কিনেছিলাম, এই ট্রাইপডটা একদমই বেকার, এবং পরে একটা ভালো ট্রাইপড কিনেছিলাম। এটা প্রথম যখন ইউটিউব থেকে ইনকাম আসে, তারপর এই প্রথম আমার ভালো একটা ট্রাইপড কিনেছিলাম, এটা ডিজিটেকের। তারপর ধীরে ধীরে ইউটিউব থেকে অল্প অল্প কিছু ইনকাম আসতে শুরু করে, এবং আস্তে আস্তে সেট আপটাকে আপগ্রেড করি, এবং বেশ কিছুদিন আমি মোবাইল দিয়ে সব ম্যানেজ করতাম, ইউটিউব ম্যানেজ করতাম, এডিট করা সব কিছু মোবাইলেই করতাম। তারপর ধীরে ধীরে কম্পিউটার ক্লাসে ভর্তি হই, কম্পিউটার শিখি, এবং বাড়িতে বলি আর কি আমাকে যদি একটা কম্পিউটার কিনে দেয় আর কি, তো আমি যে কাজটা করছি এটা করতে আরও ভালো হবে, এডিট করতে পারবো কম্পিউটার দিয়ে ইউটিউব চ্যানেল ম্যানেজ করা ইজি হবে। বাট বাড়ি থেকে কম্পিউটার কিনে দিতে চাইতো না, যে কম্পিউটার কিনে দিলে তুই তো খালি ওই সিনেমা দেখবি আর গেম খেলবি। আজ পর্যন্ত ভাই ওই জিনিসটাই করা হয়নি, সিনেমা দেখা, গেম খেলা, এই দুটোর আমি টাইম পাই না, বাকি সব কাজই হয়, মানে ভালো কাজে ইউজ করি কম্পিউটারটাকে। হ্যাঁ, তারপর আমি কিছু দিই এবং বাড়ি থেকে কিছু দেয়, দিয়ে একটা ভালোই কম্পিউটার একটা কিনি, এবং এটা হচ্ছে আমার লাইফের প্রথম কম্পিউটার। কাস্টম বিল্ড করিয়েছিলাম এডিটিংয়ের জন্য, মেনলি ফোকাস করা। তারপর কম্পিউটার যে একটা ডেস্কের উপর রাখবো বা একটা টেবিলের উপর রাখবো সেটারও অবস্থা ছিল না, নিচে কিছুদিন আমি রেখে দিয়েছিলাম মেঝেতে, এরকম জায়গায় বসে কয়েকদিন ইউজ করতাম। পরে একটা বাড়িতে একটা পুরোনো টেবিল ছিল, সেটাকে আমি ঘরের মধ্যে রেখে দিই, দেন এটার উপর রেখে বেশ কিছুদিন আমি কম্পিউটারটা ইউজ করতাম। এবং তখন আর কি ধীরে ধীরে আমি কম্পিউটার সফটওয়্যারগুলো আর কি শিখতে শুরু করেছিলাম আর কি। আমি যেহেতু একদম প্রথম থেকে কাইনমাস্টার দিয়ে এডিট করতাম, মোবাইলে এডিট করতাম, এবং কম্পিউটারে সফটওয়্যারে শিফট করতে আমার প্রবলেম হচ্ছিল, এবং আমি চেষ্টা করতাম কম্পিউটারে কীভাবে এই কাইনমাস্টারটাকে ইনস্টল করা যায়, কাইনমাস্টারটাকে যেন আমি কম্পিউটারে ইউজ করতে পারি। ভাই কম্পিউটারে এত প্রফেশনাল সফটওয়্যার রয়েছে, বাট আমি চেষ্টা করতাম কম্পিউটারে যেন কাইনমাস্টারটাকে ইউজ করতে পারি। আসলে অভ্যাস হয়ে গেছিলো কাইনমাস্টারে এডিট করে করে। কম্পিউটারে
চেষ্টা করতাম যে কাইনমাস্টারটাকে নামানোর, এবং নামিয়েও ছিলাম, বেশ কিছুদিন আমি এডিটও করেছিলাম। বাট হ্যাঁ, পরে আমি রিয়েলাইজ করি যে এত ভালো আমার কাছে একটা মেশিন রয়েছে, এত দামি একটা কম্পিউটার কিনলাম, এডিটিং সেই আমি এই কাইনমাস্টারে করছি। তারপর একটা প্রফেশনাল সফটওয়্যার যেটাতে সবাই এডিট করে সেটাই আর কি শেখার সিদ্ধান্ত নিলাম, প্রিমিয়ার প্রো। অ্যান্ড যেহেতু আমি বেশ কিছুদিন ধরে এডিটিং করছিলাম এবং লেয়ার্স সম্পর্কে বা কীভাবে কী কাজ হয় অলরেডি জানতাম, এবং আমার এডিটিংয়ের উপর খুবই ইন্টারেস্ট ছিল, এবং আমি জাস্ট এক সপ্তাহের মধ্যে আমি প্রিমিয়ার প্রো শিখে নিয়েছিলাম, মানে ভালোভাবেই আর কি, যে আমি এডিট করতে পারছি প্রিমিয়ার প্রোতে। এরকম এক সপ্তাহ মতো লেগেছিল প্রথম প্রিমিয়ার প্রোতে এডিট করা স্টার্ট করেছিলাম। প্রিমিয়ার প্রো দিয়ে তারপর ধীরে ধীরে এডিট করতাম। তারপর আমি কম্পিউটারে বসার জন্য মানে যে চেয়ারগুলো হয়, আমার মানে প্লাস্টিকের একটা চেয়ার ছিল, ওটাতে বসতাম, বাট ওটা একটু নিচু, আমার টেবিলটা একটু ছিল উঁচু টাইপের, এবং প্লাস্টিকের চেয়ারে বসে কাজ করতে না মানে আনকমফোর্টেবল লাগতো, সাইডে হাত রাখার কোনো ইয়ে ছিল না। ভেবেছিলাম এই ধরনের যে চেয়ার, অফিস চেয়ারগুলো হয়, এগুলো আমি দেখেছি দোকানে বেশ, বা অনেক জায়গায় দেখেছি এইসব চেয়ারে বসে কাজ করে কম্পিউটারে। এবং তখন আই থিঙ্ক আমার ইউটিউব থেকে ইনকাম স্টার্ট হয়েছিল না হয়নি আমার অতটা মনে নেই, কারণ আমি এই যে চেয়ারটা, এটা ছিল আমার প্রথম চেয়ার আর কি, যেটা আমি নিজে থেকে কিনেছিলাম কম্পিউটার চালানোর জন্য। এবং আমি তখন জব কার্ডের একটা কাজ হয় গ্রামের দিকে, মানে জঙ্গল পরিষ্কার করার রাস্তার ধারে, এবং আমি সেই কাজে চলে গেছিলাম যাতে আমি এরকম একটা টাকা জমিয়ে আমি একটা চেয়ার নিতে পারি। ভাই প্রচুর লজ্জা লাগতো, যদিও কোনো কাজ ছোট নয়, খারাপ লাগতো, একটা লজ্জা লাগতো কাজ করতে, বাট হ্যাঁ লুকিয়ে লুকিয়ে কাজগুলো করেছি। এবং একটা টাকা আসার পর এই চেয়ারটা আমি কিনেছিলাম, মানে এই কাজ করে আমি এই চেয়ারটা কিনেছিলাম। তারপর ইউটিউব থেকে অল্প অল্প কিছু কিছু আসতে থাকে, এবং পরে এই যে টেবিলটা, এই যে ডেস্কটা, এটা বানিয়েছিলাম কাস্টম, সব কটাই কাস্টম বানানো নিজের মতো করে একদম। তারপরে এটা বানিয়েছিলাম, এটা বানিয়ে এটার উপর কম্পিউটারটা রেখে এরকমভাবে আমার সেট আপটা বানিয়েছিলাম। তারপর ধীরে ধীরে এইটা কিনি, কখনো কখনো লাইট কিনি, কখনো এটা কিনি, কখনো ওটা কিনি, যা যা সেট আপে আমি ইউজ করি সব কটার আমার আনবক্সিং ভিডিও করা রয়েছে। কখনো চেষ্টা করব ভিডিওগুলোকে আপলোড করার, আনবক্সিং এবং 5 বছরের এক্সপিরিয়েন্স বা এত বছর ইউজ করার পর আমার এক্সপিরিয়েন্স কি থাকছে প্রোডাক্টের সাথে, টাইপের রিভিউ ভিডিও বেশ কয়েকটা বানানো যেতে পারে আর কি। তারপর ধীরে ধীরে ঘরটাকে একটু ডেকোরেট করছিলাম যাতে সুন্দর একটা সেট আপ বানানো যায় এবং সেখানে বসে আমি ভিডিও শ্যুট করতে পারি। এরকম টাইপের শেলফ টাইপের এগুলো খুব পপুলার ছিল, তো এগুলোকে আমি ইনস্টল করিয়েছিলাম, এবং এখানে বেশ কয়েকটা আর্টিফিশিয়াল গাছ ফাছ বা বেশ কয়েকটা খেলনা কিছু রেখে দিয়েছিলাম, এবং বেশ সুন্দর লাগতো। সেট আপের পিছনে এটা থাকতো, এবং বেশ কয়েকটা 8 GB লাইট ফাইট অ্যাড করে, এবং সুন্দর লাগতো সেট আপটাকে কিছুটা এরকম বানিয়েছিলাম। এবং একজন ভিডিও ক্রিয়েটর হিসেবে যেটা সবচেয়ে বড় আপগ্রেড সেটা হচ্ছে একটা ক্যামেরা। বা এই মোবাইল থেকে ক্যামেরাতে যখন সুইচ করি বা প্রথম যখন লাইফে ক্যামেরা কিনি, ভাই ওই খুশিটা একটা আলাদাই খুশি ছিল। এবং শুধুমাত্র আমি যে ক্যামেরাটা পারচেস করেছি সেটার আনবক্সিং ভিডিও বানানোর জন্য আমি পুরো সেট আপটাকে ঠিক এরকমভাবে একটা সেট আপ করেছিলাম, এরকম একটা সেট আপ করেছিলাম। এবং এখানে হচ্ছে শ্যুট চলছে আর কি আনবক্সিং ভিডিওর জন্য। উপরে আমার ফোনটা থাকবে এবং নিচে ক্যামেরাটাকে আনবক্সিং করছি আমি, এবং ক্যামেরার আনবক্সিং ভিডিও আপনারা দেখতে পারেন চ্যানেলে রয়েছে। তারপর স্টার্ট করি ক্যামেরা দিয়ে রেকর্ড করার। হ্যাঁ, প্রথম আমি এইভাবে টাকাগুলোকে খরচ করেছি যে আমি ক্যামেরা কিনে ফেলেছি, মানে ইউটিউব থেকে যে টাকাটা পেয়েছি সেটা তো আমার মানে বাড়ির কোনো প্রেশার ছিল না, বিন্দাস যা করছি নিজের উপর খরচা করছি বা ইউটিউবের সবই ইনভেস্ট করে দিচ্ছি। মানে ক্যামেরা তখন কিনে ফেলেছি, কিন্তু ক্যামেরাতে যে মেমোরি কার্ডটা সেটা কেনা হয়নি, সেটা কেনার টাকাই নেই আমার কাছে, আমাকে আবার ওয়েট করতে হবে নেক্সট মান্থের জন্য। তারপর হ্যাঁ, দিদি বা বাড়ি থেকে একটু হেল্প করেছিল যে আমাকে আবার কিন্তু দিয়ে দিতে হবে টাকাটা। এই জিনিসগুলো ভালো যে আমি এটা নিয়েছি, আমাকে আবার এর থেকে ইনকাম করে আমাকে দিতে হবে, এই জিনিসগুলো ভালো জিনিস খুবই। তো তারপর আমি ক্যামেরাটার জন্য যে SD কার্ড হয় সেটা আমি লাগিয়েছি ক্যামেরাতে, এবং ধীরে ধীরে ক্যামেরাতে রেকর্ড করা শুরু করি। এবং এটা ছিল আমার ক্যামেরাতে ফার্স্ট ভিডিও, ওটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট ভিডিও ছিল, এবং এটা হচ্ছে আমার ক্যামেরাতে রেকর্ড করা প্রথম ভিডিও। এবার তখন ক্যামেরা নতুন কিনেছি, অতটা কিছু বুঝতাম না আমি, ক্যামেরা হয়তো অনেকটা জুম করে দিয়েছি। মানে ইউটিউবে দেখতাম এরকম টাইপের ভিডিও বানাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে একটা চেয়ারে বসে আছে, ব্যাকগ্রাউন্ডে একটু লাইট আছে, এরকম টাইপের এইভাবে ভিডিও বানাচ্ছে। তো আমি এইভাবে আর কি স্টার্ট করেছিলাম। তারপর প্রচুর এক্সপেরিমেন্ট করেছি যে কীভাবে ভিডিও বানালে লাইট ব্যালেন্স ঠিক করে ইউটিউব থেকে দেখে অনেক কিছু করেছি, চারিদিকে ভিডিও বানিয়ে দেখেছি। মানে প্রচুর এক্সপেরিমেন্ট করে বুঝেছি যে কীভাবে ভিডিও বানালে বেস্ট
বেস্ট হয়, ফ্রেমিং সম্পর্কে শিখেছি, কোথায় কী রাখলে ভালো লাগবে, লাইটিংটা কেমন করা উচিত, কোথায় কটা লাইট থাকলে ভালো লাগবে, সব কিছু মানে এক্সপেরিমেন্ট করতে করতেই শিখেছি। এবং হ্যাঁ, বেশ কয়েকটা ভিডিও শুধুমাত্র একটা দেয়ালেই শ্যুট করেছিলাম। তারপর আমি একটা আমার যে কম্পিউটারটা ছিল পিছনে সেটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতাম, এবং এটা ছিল আমার আর কি প্রথম সেট আপের ভিডিও আর কি, মানে নতুন সেট আপ করে এই ভিডিওটা শ্যুট করেছিলাম আই থিঙ্ক। এই যে এখানে ব্যাকগ্রাউন্ডে আমি একটা লাইট দিয়ে দিয়েছিলাম, এই টাইপের একটা লাইট, যাতে আমার সেপারেশনটা হয়। ইউটিউব দেখে সব শিখতাম এগুলো। এবং আমার রিং লাইট যেটা কিনেছিলাম সেটা আমি সামনে দিয়ে দিয়েছিলাম। এই টাইপের একটা ব্যাকগ্রাউন্ড বা এই টাইপের একটা সেট আপ আমি ক্রিয়েট করেছিলাম প্রথম, এবং এটা নিয়ে আমি অনেকটাই হ্যাপি ছিলাম। বাট শুধুমাত্র এই সাইডের যে দেয়ালটা এটা একটু ফাঁকা ফাঁকা লাগতো, বাট এখানে আমি কি লাগাবো বা কি অ্যাড করলে ভালো লাগবে, কি অ্যাড করা যায়। তো হ্যাঁ, এরকম একটা সুন্দর আমার সেট আপ ছিল, খুব ভালো লাগতো। এরকম সেট আপে বেশ কয়েকদিন ভিডিও বানিয়েছি আমি। অনেকবার আমি সেট আপ চেঞ্জ করেছি, মানে একই জায়গাতে শুধু অ্যাঙ্গেলটা চেঞ্জ করেছি অনেক জায়গায়, কিছু কিছু এলিমেন্ট অ্যাড করেছি, কোনো ফ্রেম অ্যাড করেছি, অ্যাড করে করে আপগ্রেড করেছি, নানান সময় নানানভাবে চেঞ্জেস করেছি যাতে বোর না হয় অডিয়েন্স। এবং এখানেই বেশ কয়েকদিন ভিডিও বানিয়েছি আমি, দুদিকে দুটো লাইট অ্যাড করে, এই সাইডে একটা কখনো এই কালারের লাইট, কখনো এই কালারের লাইট, বা কখনো চেঞ্জ করে দিচ্ছি, কখনো অন্য কালারের লাইট দিচ্ছি। এই টাইপের ফ্লাড লাইট টাইপের ছিল, নানান কালার হয়, 100-150 টাকা দাম হয়তো। এগুলো ইউজ করে করে তখন ভিডিওগুলো বানাতাম এবং আলাদা আলাদা সেট আপ ক্রিয়েট করতাম। কখনো বসে ভিডিও বানানোর চেষ্টা করেছি, কখনো দাঁড়িয়ে ভিডিও বানানোর চেষ্টা করেছি। এই টাইপের একটা ল্যাম্প অ্যাড করেছিলাম, তারপর এখানে একটা এরকম টাইপের ফ্রেম টাইপের ঝুলিয়েছিলাম, এবং এটাও দেখতে বেশ ভালো লাগতো। এই সাইডটা এরকম ডার্ক বানাতাম আমি, এরকম একটা কালো কাপড় ঝুলিয়ে, দেন ওই কাপড়ের উপর আর কি এগুলোকে আমি অ্যাড করেছিলাম। সাইডে আমার গ্রিন স্ক্রিনের একটা সেট আপ ছিল, ওদিকটায় আমি একটা গ্রিন কালারের পর্দা ঝুলিয়ে রাখতাম। এবং আমি যখন ঘরটা করেছিলাম, ঘরে যখন লাইটিংয়ের কাজ হচ্ছিল, আমি যেহেতু এই ঘরে ভিডিও বানাবো সেজন্য আমি বলেছিলাম আমার ঘরে বেশি লাইট দরকার, এবং আমার এই ঘরে টোটাল 4টে লাইট আমি লাগিয়েছিলাম। তো মোটামুটি যত ভিডিও আমি বানিয়েছি এই ঘরে বসেই বানিয়েছি, কখনো এই সাইডে বানিয়েছি, কখনো সেট আপটাকে একটু চেঞ্জ করেছি, কখনো এই দিক থেকে ভিডিও বানানোর চেষ্টা করেছি। আমি শুধু এক্সপেরিমেন্ট করতাম যাতে কীভাবে ভিডিও আরও সুন্দর লাগে, আরও বেশি ভালো লাগে ভিডিওতে, কোন দিক দিয়ে ভিডিও করলে ভালো হয়, মানে নানানভাবে আমি এক্সপেরিমেন্ট করতে থাকতাম। এবার সবচেয়ে মেন যে প্রবলেমটা হতো আমার এখানে ভিডিও বানাতে, সেটা হচ্ছে আমাকে ডেলি আমাকে এই জিনিসগুলোকে সেট আপ করতে হতো। প্রত্যেক দিন আমাকে, যেহেতু আমি একটা বেডরুমে ভিডিও বানাই, এখানেই আমার থাকা, খাওয়া, কাজ, ভিডিও শ্যুট করা সব কিছু এখানেই, প্রত্যেক দিন আমাকে এই জিনিসটা করতে হতো যে আমি ক্যামেরাটাকে ওখানে সেট করছি, দেন আমি মাইক্রোফোন সেট করছি, যেখানে বসে ভিডিও বানাবো সেটা চেয়ারটা সেট করছি, লাইটিং সেট করছি। প্রত্যেক দিন আমাকে এই জিনিসটা করতে হতো, এবং এটাতে সবচেয়ে বেশি বিরক্ত লাগতো। যদিও বিরক্ত লাগতো না, জিনিসটাকে এনজয় করতাম, বাট হ্যাঁ, প্রত্যেক দিন এই জিনিসগুলোকে সেট করা অনেকটা মানে টাইম নষ্ট হতো আর কি। যদিও অনেকের মনে হতে পারে যে এখানে জাস্ট এইগুলোকে তো নিয়ে আসা, নিয়ে এসে বসে যাওয়া, এরকম নয়। ব্যাপারটা হচ্ছে ক্যামেরাটাকে ফ্রেমে রাখা, ক্যামেরাটার সাইডে ফ্রেমিংটা ঠিক আছে কিনা এটা দেখা, বা ক্যামেরার যে লাইটিংটা ঠিকঠাক আসছে কিনা, এগুলোকে একবার সেট করার পর আবার নাড়াচাড়া করলে না, মানে ঠিক আমি মার্ক করে রাখতাম যদিও মেঝেতে, বাট হ্যাঁ প্রবলেম হতো এই জিনিসটা, ডেলি এই জিনিসগুলোকে সেট আপ করা অনেকটাই প্রবলেম হতো। মানে ক্যামেরাটাকে দূরে রেখে আমি এখানে বসে ভিডিও বানাচ্ছি, দেন ক্যামেরা থেকে ভিডিওটা কম্পিউটারে নিচ্ছি, দেন এডিট করে আপলোড করছি। সারা দিন রাত আমার এইভাবেই কাটতো ঘরের মধ্যে প্রত্যেক দিন। আমার যদিও বিরক্ত লাগতো না কাজটাকে, আমি প্রচুর এনজয় করতাম, এখনও এনজয় করি। তো আমার যে রুমটা বা আমার যে স্টুডিওটা, এটা কিছুটা এরকম লাগতো। একটা সময় খাটটা এরকম জায়গায় ছিল, ডেস্কটা ওদিকে ছিল, কোনো সময় খাটটা এদিকে, ডেস্কটা এদিকে, কোনো সময় ডেস্কটা ওদিকে, খাটটা এদিকে। নানান সময় আমি নানানভাবে জিনিসগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে আলাদা আলাদা সেট আপ তৈরি করেছি। এর দিকে আমার এরকম একটা সেট আপ ছিল, এরকম। এটা হচ্ছে আমার পুরো রুম, এখানে আমি ঘুমাতাম। এই সাইডে আমার একটা জামা কাপড় রাখার কিছু একটা ছিল এদিকে, এবং এইখানটায় আমি সব ভিডিওগুলো বানাতাম, একদম এই জায়গাটায় ডেলি আমার এই সব কিছু এখানে সেট আপ করতাম, দেন এখানে আমি ভিডিওগুলো এখানে শ্যুট করতাম। এইখানটাতে আমি বসে ভিডিও শ্যুট করতাম। এই যে এই সাইডটাতে আমার যে লাইটিং, তারপর এইখানটায় আমার ট্রাইপড থাকতো, এবং এই ট্রাইপডের যে পজিশনটা এটা আমি মানে সেট করে রেখেছিলাম। এখান থেকে আমি সরাতাম না ট্রাইপডটা, যাতে আমার ক্যামেরার ফ্রেমিংটা ঠিক থাকে আর কি। এবং লাইটটা এরকম জায়গায় রাখতাম, এবং মাইক্রোফোনটা এরকম জায়গায় রাখতাম, এবং ডেলি আমি এই জিনিসগুলোকে সেট আপ করতাম, এবং ভিডিও শ্যুট করার পর আমি এদিকে এসে ভিডিও বানাতাম। এবং আমার এই যে ঘরের দরজাটা, এখানে একটা বোর্ড ছিল, এখানে এখনও আছে। এখানে আমি ভিডিওর টপিক লেখার জন্য আর কি কিনেছিলাম, বাট খুব একটা কিছু লেখা হয়নি, বাট হ্যাঁ মাঝে মাঝে লিখতাম, বেশ ভালো লাগতো এখানে লিখতে। এখানে একটা গ্রিন স্ক্রিন, আমি প্রত্যেকটা আমার ঘরের প্রত্যেকটা দেয়ালের কালার আমি আলাদা আলাদা রেখেছিলাম, যাতে আমি প্রত্যেকটা দেয়ালকে ইউজ করতে পারি ব্যাকগ্রাউন্ড হিসেবে, এবং যাতে এক এক সময় ভিডিও এক এক রকম লাগে, অডিয়েন্স বোর না হয়। এবং এরকম একটা আমার স্টিলের রড টাইপের একটা ঝুলিয়েছিলাম এখানে,
যাতে এখানে আমি এই যে গ্রিন স্ক্রিন এটা আমি ঝোলাতে পারি, যখন ইচ্ছা হবে আমি গ্রিন স্ক্রিনে ভিডিওটা শ্যুট করতে পারি এবং ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি। সেজন্য আমি একটা গ্রিন স্ক্রিনের সেট আপটাও রেখেছিলাম এই জায়গাটায়, এবং এইদিকে এরকম একটা কালো কাপড় ঝুলিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে এরকম ব্ল্যাক করতাম এবং এই সাইডে এরকম থাকতো। এখানে আমার পুরো ওয়াইফাই সেট আপ থেকে শুরু করে সব কিছু ছিল কম্পিউটারের। এখানে কম্পিউটার ছিল, এখানে এই মাউসটা ইউজ করতাম আগে, এবং ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আমার উইপ্রোর একটা স্মার্ট লাইট ছিল। অনেক সময় স্ট্রিপ লাইটগুলো বেশ কয়েকবার আমি ইউজ করছি, বাট বারবার খারাপ হয়ে যেত। তারপর আমি এই যে স্মার্ট লাইটগুলো এগুলো ইউজ করেছিলাম। এবং হ্যাঁ, কিছুটা এরকম আমার ঘর ছিল, এই কয়েকটা জিনিসপত্র ছিল আমার ঘরে। তবে সবচেয়ে বড় যে প্রবলেমটা আমার হতো সেটা হচ্ছে আমাকে এই প্রত্যেক দিন এই জিনিসগুলোকে সেট আপ করা। আর আমি 50mm লেন্স ইউজ করতাম এবং অতটা দূরে রাখতে হতো ক্যামেরাটাকে, আমাকে অনেক সময় দেখাও যেত না। যদি আমি মোবাইলের সাথে অনেক সময় ক্যামেরাটাকে কানেক্ট করে দেখে নিতাম মোবাইল স্ক্রিনে যে আমাকে কেমন লাগছে বা কিছু। বাট হ্যাঁ, প্রত্যেক দিন একই জিনিস করা, ওই ক্যামেরাটাকে সেট আপ করা, লাইটিংগুলোকে সেট আপ করা এবং রেকর্ড করার পর সেটাকে কম্পিউটারে ট্রান্সফার করা, এই জিনিসটা আমার বোরিং লাগতো একটা সময়। তারপর আমি যে জিনিসটা করেছিলাম, বাইরের অনেক ভিডিও আমি দেখতাম এবং তাদের আমি দেখি এরকম জায়গায় ক্যামেরা রয়েছে এবং কম্পিউটারের সব কিছু মানে ডেস্কেই সব কিছু সেট করা, লাইটিং থেকে শুরু করে সব কিছু, জাস্ট এখানে চেয়ারে এসে বসছে এবং এখানেই ভিডিও বানাচ্ছে এবং ভিডিওটা ডিরেক্ট কম্পিউটারে রেকর্ড হচ্ছে। কম্পিউটার থেকে জাস্ট ক্যামেরাটাকে অন করছে, রেকর্ড করছে, কম্পিউটারেই ভিডিওটা সেভ হচ্ছে এবং এডিট করে আপলোড করে দিচ্ছে। এবং আমার তো জিনিসটা খুবই ভালো লেগেছিলো, আমার জন্য পারফেক্ট, কারণ আমি এরকম রুমে একটা বসে ভিডিও বানাই। আমার যদি এরকম একটা জাস্ট সেট আপ হয়, এখন আমি যেটা করে রেখেছি, এখন আমি কী করি, এখানে আমার পুরো ডেস্কটা রয়েছে, কম্পিউটার এখানে রয়েছে, এখানে লাইটিং সেট করা, এখানে ক্যামেরা সেট করা, এই সাইডে একটা লাইট রয়েছে এবং এখানে মাইক্রোফোন রয়েছে, ব্যাকগ্রাউন্ডটা সেট করা এইভাবে। এবং জাস্ট আমি এখানে এসে বসি এবং আমার যখন জাস্ট ক্যামেরাটাকে অন করি, ব্যাকগ্রাউন্ডটাকে অ্যালেক্সাকে বলি যে অন করে দিতে, অন করে দেয়, অ্যান্ড আমি রেকর্ড করতে পারি। আমার ডেলি সব কিছু সেট আপ করা, লাইটিংটাকে সেট আপ করা, চেয়ারটাকে সেট আপ করা, ক্যামেরাটাকে সেট আপ করা, দেন ফাইলটাকে ট্রান্সফার করা, এই ঝামেলায় আমার যেতে হয় না। এবং এই জিনিসটা করার পর থেকে না আমার ইউটিউবে ভিডিও বানানোর যে স্পিডটা অনেকটাই বেড়ে গেছিলো। আমি খুব সহজে আর কি ভিডিও বানাতে পারতাম ইউটিউবে, আমার মানে কোনো চাপই ছিল না, যখন তখন আমি ভিডিও বানাচ্ছি, মানে আমাকে ডেলি সেট আপ করতে হতো না। তবে আমার কাছে যে ক্যামেরাটা রয়েছে এটা হচ্ছে ক্যাননের 200D Mark II, এবং এটার জন্য একটা কম দামি লেন্স বলতে যেটাতে ভালো ফুটেজ আসবে সেটা হচ্ছে 50mm লেন্স। এবার 50mm লেন্সের প্রবলেম যেটা, সেটা হচ্ছে অনেকটা দূরে রাখতে হবে এবং এত কাছ থেকে ইউজ করতে গেলে এই যে কিট লেন্সটা 1855mm, এটা হচ্ছে একটা কিট লেন্স, অতটা ভালো না আর কি, মানে অ্যাপারচার জাস্ট 4 অবধি, 1.4 বা 1.8 হলে বেটার হয় আর কি। কাছ থেকে ভিডিও করলে ব্যাকগ্রাউন্ডটাও ব্লার হয় এবং ইমেজ কোয়ালিটিটাও অনেক শার্প ভালো হয় আর কি। বাট হ্যাঁ, এই ক্যামেরার জন্য একটাই লেন্স অ্যাভেলেবেল রয়েছে যদি এরকম কাছ থেকে ভিডিও বানাতে চাই। সিগমার একটা 35mm 1835mm লেন্স রয়েছে সিগমার, সেটা কিনতে হবে এবং সেটার দাম আমার ক্যামেরার দাম থেকে বেশি, সেটা হচ্ছে 70,000 টাকার লেন্স। এবং তখন অতটা বাজেট ছিল না আপগ্রেড করার, অত দামি একটা লেন্স কেনার। তবে আমি যেহেতু একজন এডিটর, 1855 কিট লেন্স এটা দিয়ে আমি রেকর্ড করি এবং এডিটিংয়ে আমি একটু কালার গ্রেডিংয়ে বা কিছু করি যাতে আমার ব্যাকগ্রাউন্ডটাও ব্লার হয় এবং আমার স্মুথ লাগে, নয়েজ ফয়েজ না আসে ভিডিওতে। এডিটিংটা আমি এমনভাবে করি বোঝাই যায় না যে আমি কোন লেন্স ইউজ করি, আপনাদের কমেন্ট পড়ে বোঝা যায়। অনেকেই জিজ্ঞেস করে যে আপনার ভিডিও এত শার্প লাগে, এত সুন্দর লাগে, কোন লেন্স ইউজ করেন, বাট আমি একদমই বেসিক একটা লেন্স, কিট লেন্স ইউজ করে ভিডিওগুলো বানাই। এবং এইভাবে এক জায়গায় বসে ভিডিও বানানোর জন্য যাতে আমি এরকম জায়গায় বসে ইন্ট্রোটাও শ্যুট করতে পারি এবং টিউটোরিয়াল যেটা দেখাচ্ছি সেটাও শ্যুট করতে পারি, এটার জন্য না আমি একবার মানে পুরো রুমটাকেই আমি সব কিছু খাট বের করে দিয়েছিলাম ঘর থেকে খাট বের করে আমি টেবিলটাকে মাঝখানে রেখেছি, যাতে টেবিলটাকে এরকম জায়গার দিকে রেখেছিলাম এবং আমার যে ক্যামেরাটা সেটা আমি রেখেছিলাম ঠিক এরকম জায়গায় ক্যামেরাটাকে রেখেছি আর টেবিলটাকে ঠিক এরকম কোনাকুনি রেখেছি। এবং আমি শোবো কোথায়, এটা হচ্ছে আমার রুম, শোবার জন্য আমি একদম নিচে আমার যে একটা জায়গা করে নিয়েছিলাম এইখানটাতে আমি শোবো এবং এরকম পুরো রুমটার মাঝখানে আমি এইগুলোকে রেখেছি ভিডিও বানানোর জন্য, জাস্ট ভিডিও বানানোর জন্য, যাতে আমি সুন্দর করে ভিডিও বানাতে পারি। এবার খাটটার যখন রুম থেকে বার করে দিয়েছি তখন একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে ঘরে প্রচুর ইকো হচ্ছে বা রিভার্ব হচ্ছে, যেটা গম করে আওয়াজ হচ্ছে ঘরে, ফাঁকা ঘর, সেজন্য আমি চারিদিকে কাঁথা ফাথা ঝুলিয়ে দিয়েছি। বাট হ্যাঁ, তারপরে এই জিনিসটা প্রবলেম হতো, ঘরের মধ্যে ঢোকা তারপর শোয়া টোয়ার প্রবলেম হতো। তারপর আমি আবার সব কিছু যেরকম ছিল সেরকম করে ফেলেছি। তো হ্যাঁ, এক সময় আমি এক রকম নানান এক্সপেরিমেন্ট করেছি এই রুমটার মধ্যে, কখনো এদিকে, কখনো ওদিকে, কখনো এই সেট আপ, কখনো ওই সেট আপ। তারপর ফাইনালি আমি একটা জিনিসে এসে মানে স্যাটিসফাইড আমি, সেটা হচ্ছে এই সেট আপটা, এই জায়গাটা।
মানে আমাকে এখন আর এখান থেকে উঠতেই হয় না, জাস্ট আমি এখানে এসে বসি, যখন ইচ্ছা ক্যামেরাটাকে অন করি এবং আমি যেটা বলছি এবং যেটা রেকর্ড হচ্ছে সেটা ডিরেক্ট রেকর্ড হচ্ছে আমার কম্পিউটারে। জাস্ট আমি ফাইল দুটোকে নেবো, এডিট করবো, হয়ে যাবে। মানে কম্পিউটারেই রয়েছে, ফাইল দুটো কম্পিউটারেই সেভ হচ্ছে, আনলিমিটেড টাইম আমি রেকর্ড করতে পারি ডিরেক্ট। এটা ইলেকট্রিকে চলছে, ক্যামেরার ব্যাটারি শেষ হওয়ার কোনো সমস্যা প্রবলেম নেই। আমার যে পিসিতে এটা হচ্ছে প্রায় 2 TB স্পেস রয়েছে, আমি আনলিমিটেড টাইম বকে যেতে পারি, আমার মেমোরি কার্ড ফুল হওয়ার কোনো সমস্যা নেই। রেকর্ড হচ্ছে এটাতে ডিরেক্ট, তো এটাতে আমি মোটামুটি স্যাটিসফাইড। যারা এরকম রুমে আপনারা ভিডিও বানানোর কথা ভাবছেন বা এরকম পরিস্থিতি নেই আলাদা, স্টুডিও বানাবেন বা কিছু স্টার্ট করছেন বা কম্পিউটার রয়েছে এবং আমার মতো একই জিনিস যারা ফেস করেছেন, কখনো আলাদা রুম নেই, নিজের রুমে ভিডিও বানাচ্ছেন, ডেলি আপনাকে সব সেট আপ করতে হয়, এরকম একটা যদি আপনি এরকম টিউটোরিয়াল টাইপের ভিডিও বানিয়ে থাকেন যেখানে কম্পিউটার স্ক্রিন দেখাতে হতে পারে বা আপনার ফেসটাকেও রেকর্ড করতে হয়, এরকম একটা সেট আপ যদি আপনি করতে চান, আপনি এই জিনিসটাকে ফলো করতে পারেন। সেটা হলো প্রথমে আপনার এই যে ক্যামেরাটা সেটা লাগবে আপনার কাছে। যদি সোনির কোনো ক্যামেরা থাকে, 16mm যে লেন্সটা রয়েছে সেটা ইউজ করতে পারেন বা যে কোনো লেন্স ইউজ করতে পারেন যেন কাছ থেকে ভিডিওটাকে রেকর্ড করা যায়, ঠিক আছে, যাতে হাতের নাগালে ক্যামেরাটাকে রাখা যায়। এরপর আপনার দরকার হবে এই টাইপের ডেস্ক মাউন্টগুলো। এগুলো আপনি ডিরেক্ট আপনার যে টেবিলটা রয়েছে বা যে ডেস্কটা রয়েছে সেটাতে আপনি অ্যাটাচ করতে পারবেন এবং এটাতেই আপনি ক্যামেরা লাগাতে পারবেন, লাইট লাগাতে পারবেন, ঠিক আছে। তো এই জিনিসটা আমি যদি আগে জানতাম যে এরকম একটা জিনিস আছে মার্কেটে বা এরকম জিনিস পাওয়া যায়, তাহলে আমি মানে ট্রাইপডে খরচ না করে, টাকাগুলো ট্রাইপডে নষ্ট না করে আমি ডিরেক্ট প্রথমে এরকম একটা সেট আপ আর কি বানাতাম। যদিও হ্যাঁ, স্টার্টিং থেকে মানে ঠকে শিখতে হয়, সবাই ওইভাবেই আর কি রেকর্ড করতো, আমি যাদেরকে ফলো করতাম এবং ওইভাবেই সবাই ভিডিও বানায়, তো আমি ওইভাবে কিনেছি। পরে আর কি যখন আমি বাইরের ভিডিওগুলো আর কি দেখতাম বাইরের দেশের, তো তাদের দেখি যে এরকম একটা সেট আপে এসে বা যারা গেমার রয়েছে এরকমভাবে ডিরেক্ট ভিডিও বানাচ্ছে। বাইরের অনেক সেট আপ ট্যুর দেখতাম, সেখান থেকেই আর কি আইডিয়াটা আসে যে হ্যাঁ, এইভাবে তো একটা খুব ভালোভাবে আর কি সেট আপ বানানো যায় যেখানে তাহলে আমার কোনো প্রবলেম হবে না। আমি রুমটাও আমার একদম ফাঁকা আছে, আমার এখানে লাইট ফাইট যে লাগানোর কোনো ব্যাপার মাঝখানে কিছু থাকবে, ডেলি আমাকে সেট আপ করতে হবে, কোনো কিছুই নেই। আমি জাস্ট এখানে আসবো, আমার রুমও আছে, আমার সেট আপও আছে, জাস্ট এখানে এসে বলবো আমি অ্যালেক্সাকে আমার স্টুডিওটাকে অন করে দিতে, অ্যান্ড আমার সেট আপ রেডি, জাস্ট ভিডিও শ্যুট করতে পারি। এবং ইউটিউবে যখন আমি প্রথম এসেছিলাম, এই জিনিসটা আমার মানে খুব ভালো লাগতো দেখতে, যে ওদের সেট আপ ট্যুরগুলো দেখছি, জাস্ট অ্যালেক্সাকে বলছে যে এই স্টুডিও অন করতে এবং পুরো লাইট ফাইট সব কিছু অন করে দিচ্ছি। এটা আমার মানে খুব 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 ভালো লাগতো এবং আমারও মানে ওই ম্যানিফেস্টেশন আগেই বলেছি, আগে আমি মানে ওই জিনিসটা ভাবতাম যে হ্যাঁ আমিও একদিন বানাবো, এবং এখন আমার সিস্টেমটা কিছুটা ওরকমই বানানো। জাস্ট আমি যদি অ্যালেক্সাকে স্টুডিও অফ করতে বলি অফ করে দেবে, অন করতে বলে অন করে দেবে। অ্যালেক্সা স্টুডিও অফ কর, অ্যান্ড দেখতে পাচ্ছেন আমার পুরো লাইটিং ফাইটিং সব কিছু কমপ্লিট। এবং এখান থেকেও আমি আমার যে এখানে একটা লাইট লাগানো রয়েছে এটাকেও আমি কন্ট্রোল করতে পারি। এবং জাস্ট আমি কী করি, আসি, কম্পিউটারটা অন করি, আমার যদি এখন মনে হয় একটা ভিডিও শ্যুট করার দরকার, আমি জাস্ট আসবো, অ্যালেক্সাকে বলবো অ্যালেক্সা স্টুডিও অন কর, অ্যান্ড আমার সেট আপ রেডি, আমি জাস্ট এখন ভিডিও শ্যুট করতে পারি। ওগুলোকে আমি সেইভাবেই সব কিছু সেট করে রেখেছি, মানে এতটা ইজিলি আমি এখানে ভিডিও শ্যুট করতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস, ইউটিউব থেকে যখন বেশ ইনকাম আসছিল এবং এই রুমেই আমি ভিডিও বানিয়েছি প্রায় 4 বছর ধরে। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে আমার প্রথমে আমার যে জিনিসটা ফেস করতে হতো সেটা হচ্ছে আমি ওখানে যখন ভিডিও বানাতাম, আমাকে মানে ওখানে ফ্যান ছিল না, প্রচণ্ড গরমে আমি ভিডিও বানাতাম। ইউটিউব থেকে যখন একটা ভালো টাকায় আসে, আমি প্রথম ইনভেস্ট করি একটা এসিতে। এটা হচ্ছে আমার প্রথম এসি আমার স্টুডিওর জন্য। ভিডিও বানানোর সময় তো ভাই আর ফ্যান চালানো যায় না, ফ্যান চালালে ফ্যানের যে নয়েজ সেটা চলে আসবে, এবং কিছুক্ষণ যদি মানে ফ্যান না চালিয়ে এতগুলো লাইটের সামনে এতক্ষণ ধরে বকতে হয়, প্রচণ্ড ঘাম হবে। সেজন্য এসি হচ্ছে একমাত্র সমাধান আর কি ঘরের মধ্যে ভিডিও বানানোর জন্য গরমকালে। এবং আরেকটা জিনিস, আমার যে প্রথম কম্পিউটার চেয়ার, অফিস চেয়ার যেটা ছিল, এটা ছিল জব কার্ডের কাজ করে, জঙ্গল পরিষ্কার করে এইভাবে কষ্ট করে কিনেছিলাম। এবং যখন আমি ইউটিউব থেকে ইনকাম করা স্টার্ট করি, অনেক দিন হয়ে গেছিলো এবং কোনো একটা চাকাতে একটু প্রবলেম হচ্ছিলো, এবং তখন আমি ইউটিউবের টাকায় গেমিং চেয়ার কিনি, যেটাতে বসে আছি এখন 20,000 টাকা দিয়ে। ইয়েস, এটাও আমার কাছে একটা মানে অনেক বড় একটা কিক বলা যেতে পারে, কারণ আমি ওইভাবে কষ্ট করে কাজ করে কিনেছিলাম। এবং পরে যখন ইউটিউব থেকে ইনকাম আসতে শুরু করে, তখন আমি মানে 20,000 টাকা দিয়ে চেয়ারটা কিনতে পেরেছিলাম। যখন তখন জাস্ট আমি এরকম করে শুয়ে পড়তে পারি, কাজ করতে করতে আমার একটু রিল্যাক্স করার ইচ্ছে হচ্ছে, আমি জাস্ট এখান থেকে রিল্যাক্স করতে পারি বিন্দাস। এখানে আমি রিল্যাক্স করি, অ্যান্ড অনেক সময় আমি এটাকে করে ইনক্লাইন করে আমি মানে একটু দুলতেও পারি জাস্ট এইভাবে। আচ্ছা, আপনারা যারা এই টাইপের সেট আপ করতে চান, আপনাদের কী কী লাগবে সেটা হচ্ছে এরকম একটা ক্যামেরা লাগবে, একটা লেন্স লাগবে, এবং
আপনাকে এরকম একটা HDMI কেবল নিতে হবে, HDMI টু HDMI কেবল নিতে হবে এবং সেটাকে এরকম একটা ক্যাপচার কার্ড কিনতে হবে। এটাকে ক্যাপচার কার্ড বলে। এইটুকু জিনিস, এটার দাম প্রায় 12,000 টাকা। 12,000 টাকা দিয়ে আমি কিনেছিলাম এই ছোট্ট জিনিসটা। মানে 12,000 টাকা দাম হতে পারে, বাট হ্যাঁ একটা সময় আমার বাঁচিয়েছে। প্রত্যেকদিন আমাকে ক্যামেরা সেট আপ করা, দেন সেটাকে ক্যামেরা থেকে কম্পিউটারে নেওয়া, এইসব ঝামেলা থেকে বাঁচিয়েছে। আমি ডিরেক্ট এটার মাধ্যমে কম্পিউটারে রেকর্ড করতে পারি। অ্যান্ড এমনি সময় যখন আমি রেকর্ড করতাম ওইভাবে, তখন একটা প্রবলেম ছিল, ক্যামেরার ব্যাটারি বারবার শেষ হয়ে যেত। 2 ঘন্টা মতো ব্যাকআপ দিত, বারবার প্রায় চার্জ করতে হতো। এবং এখানে আমি পার্মানেন্ট একটা জিনিস ইউজ করছি, একটা ডামি ব্যাটারি ইউজ করছি, যেটা ডিরেক্ট ইলেকট্রিক বোর্ডে আর কি গোজা আছে, ওটার মাধ্যমেই আর কি ক্যামেরাটা চলছে। এবং যতক্ষণ আপনার কাছে ইলেকট্রিক আছে, ক্যামেরা অন আছে, কোনো সমস্যা নেই, মানে ব্যাটারি শেষ হওয়ার কোনো ভয় নেই। চেষ্টা করবো যে সমস্ত প্রোডাক্ট আমি ইউজ করি সেগুলোর লিঙ্ক আপনাদেরকে দেওয়ার ডিসক্রিপশানে, আপনাদের খুঁজতে যাতে সুবিধা হয়। এবং হ্যাঁ, এই রুমে বসে আমি অনেক কিছু করেছি, কখনো গেমিং চেয়ার, কখনো ক্যামেরা, কখনো এসি, পুরো সংসার চলছে আমার এখান থেকেই। এরকম একটা মাউস কিনেছি, এটার দাম প্রায় 9,000 টাকা। এরকম একটা আমার একটা এডিটরদের ড্রিম মাউস, এটা কিনেছি। অনেক কিছু ইকুইপমেন্ট কিনেছি স্টুডিওর জন্য, যেগুলোকে আমি হয়তো ইউজ করতে পারি না, জাস্ট এই রুমটা ছোট বলে আমাকে এইভাবেই শুধুমাত্র ভিডিওটা বানাতে হয়। অনেক কিছু কিনে আমাকে সেগুলো প্যাক করে রেখে দিতে হবে, যে আমি সেগুলোকে ইউজ করতে পারি না, জাস্ট এই রুমটা ছোট বলে আর কি। তবে হ্যাঁ, এই রুমে বসে হয়তো অনেক কিছু করেছি, বাট অনেক চ্যালেঞ্জেস আমাকে ফেস করতে হয়েছে। সেটা হচ্ছে আমার মেইন যে প্রবলেমটা ছিল, আমাকে যেহেতু এই ছোট্ট একটা রুম, আমাকে এখানেই শোয়া, কাজ করা, সব কিছু এখানেই আর কি। এবং আমার কাছে একটা ভালো লেন্স রয়েছে, সেটাকে আমি ইউজ করতে পারি না, প্লাস রুমটা ছোট। আর একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে, যদি আপনার কাছে একটা কাজের আলাদা একটা জায়গা থাকে, দেখবেন যখন জিমে যাচ্ছেন, আপনার জিমের মেন্টালিটি থাকবে আপনার ব্রেনে, যে হ্যাঁ আমি জিম করতে যাচ্ছি। যখন আপনার একটা আলাদা কাজের জায়গা হবে, সেখানে যখন আপনি যাবেন, হ্যাঁ মেন্টালিটি আর কি কাজের আর কি থাকবে। যখন রুমে প্রবেশ করছেন, একটু রিল্যাক্স করছি, শুয়ে পড়ছি, মানে এই জিনিসগুলো হয় যখন আপনি একটা রুমে কাজ করবেন। এখানে আপনার বেড, এখানে আপনার সেট আপ, এখানে বসে আপনি কাজ করেন, এটাই আপনার ওয়ার্ক স্টেশন, এটা হচ্ছে আপনার বেড। ভাই কাজ করতে করতে শুয়ে পড়ছি, রিলস দেখছি, মানে এই জিনিসগুলো হয়। যদিও এখানে থেকেই আমি সব কিছু করেছি, বাট হ্যাঁ এই চ্যালেঞ্জেসগুলো আমি ফেস করেছি, এই জিনিসগুলো হয়। অনেক সময় এরকম হয় যে রিলেটিভরা রয়েছে, আমি দরজা দিতে পারছি না, যে দরজা দিয়ে দিচ্ছে ঘরে, এরকম একটা সিচুয়েশন হয় যে ঘরে বসতেও দেয় না। আর সবার মেন ফোকাস থাকে আমার বাড়ি যখন কেউ আসে, আমার ঘরটা দেখার, কি করে না করে, এইসব ক্যামেরা দেখে অনেকে মানে কিউরিয়াস হয় যে হ্যাঁ এখানেই সব কিছু করে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম একটা ব্যাপার স্যাপার চলে আসে। এবার আমি কাজ করছি, অনেকে ঘরে চলে আসলো, এই জিনিসগুলো সবসময় হয় আর কি। করছি, কেউ এসে আর কি ঘরে চলে আসলো, তখন আর কি কাজের আর কি ব্যাঘাত ঘটে। অনেক বাচ্চা কাচ্চা চলে আসে অনেক সময়, এসে এটা নিয়ে ওটা নিয়ে, এই সমস্যাটাও হয়। তারপর বাড়িতে কাজ করলে যেটা হয় আর কি, আমি একটা ভিডিও দেখছিলাম ইউটিউবে, একটা রিল দেখছিলাম, মানে জিনিসটা ফ্রিল্যান্সিং করা বা বাড়িতে বসে যারা কাজ করে তাদের সাথে অনেকটা এরকম হয়। মানে যে কোনো কিছু, এই মা ডাকছে একবার, এই ওটা নিয়ে আয়, এই ওটা নিয়ে আয়, এই এটা কর, এই ওটা কর, মানে এই প্রবলেমগুলো হয়। আরেকটা জিনিস যেটা হচ্ছে, একার পক্ষে সব কিছু করা সম্ভব হয় না। একটা এডিটর যদি আমি রাখি, তাকে ভাই কোথায় বসাবো আমি? রুমের মধ্যে কীভাবে বসাবো, মানে কোথায় বসাবো তাকে? এটা একটা প্রবলেম। যদি আমার একটা আলাদা স্টুডিও বা একটা অফিস থাকতো, সেখানে আমি এডিটর বসাচ্ছি, মানে একটা টিম থাকছে আমার, সেখানে আমি কাজ করছি, বেশ ভালো হয় জিনিসটা। বাট আমি রুমের মধ্যে তো আর বসাতে পারি না, প্রবলেম হবে। এইটুকুনি ছোট্ট রুম, আমি যদি এখানে ভিডিও বানাই, ও যদি ওখানে কাজ করে, কোথায় বসাবো? সেটা একটা প্রবলেম। আর বাড়িতে বারবার অন্য কেউ আসা একটা সমস্যা। আলাদা যদি একটা অফিস থাকে বা একটা স্টুডিও থাকে, বেটার হয়। তারপর আবার বড় হচ্ছে, বিয়ে শাদী করতে হবে, ভাই এরকম জায়গায় আমার সেট আপটা কোথায় হবে, আর আমি সব মালপত্র কোথায় থাকবে, মানে তো হ্যাঁ এরকম অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হতো। একটা সময় অবধি ঠিক আছে, নিজের রুমে বসে কাজ করা। এবং ওখান থেকে যখন আমি আসছিলাম, যেখানে আমি সেট আপটা আমার আগে ছিল ওখান থেকে যখন আমি রুমে এখানে আমার আসছিলাম বাড়িতে, ওখানে আমি ভেবেছিলাম যে ওটাই আমার স্টুডিও বানাবো। বাট আমি ভাবতাম যে ওখান থেকে স্টুডিও বানাতে অনেকটা টাকা খরচ হবে, 2-3 লাখ টাকা, 4 লাখ টাকা খরচ হয়ে যেতে পারে ওই জায়গাটাকে ডেকোরেট করতে, বা সেরকমভাবে স্টুডিও বানাবো ভেবেছিলাম। একটা সময় অবধি ঠিক ছিল বাড়িতে ভিডিও বানানো। তবে আমার একটা ভুল আমি এখন রিয়েলাইজ করি, যেটা আমার একটু আগে করা উচিত ছিল, সেটা হচ্ছে আমার এই যে শিফটটা বাড়ি থেকে ওখানে, মানে ওটাকে প্রপারভাবে বানিয়ে স্টুডিও বানিয়ে ওখানে, বা স্টুডিও বা অফিস টাইপের একটা বানানো আমার অনেক আগেই দরকার ছিল। আমি প্রচুর টাকা অনেক কিছুতে ইনভেস্ট করেছি, অনেক কিছুতেই খরচ করছি, বাট আমার সবচেয়ে আগে দরকার ছিল ওই জায়গাটাকে, স্টুডিওটাকে ঠিক করা। তাহলে আমি হয়তো আরও বেশি এগোতে পারতাম, একটা টিম সেট আপ করতে পারতাম, এবং কাজের সময় কাজ করছি, বাড়িতে এসে ঘুমানোর সময় ঘুমাচ্ছি, এই জিনিসটা করতে পারতাম। আর এই গত বছরে যে জিনিসটা হয়েছে, যদি আমি আরও আগে ওই জিনিসটা করতাম, স্টুডিওটাকে ঠিক করতাম, শিফট করার কথা ভাবতাম, ভালো হতো। কারণ এর আগের বার যেটা হয়েছে সেটা হচ্ছে, অনেকেই জানেন আমার বাবার ক্যান্সার ছিল, এবং
কয়েকটা বছর যেভাবে আমি কাটিয়েছি এই বাড়িতে, মানে এতটা সিচুয়েশন খারাপ ছিল, পাশের ঘরে ভাই বাবা চিল্লাচ্ছে, এত পেন হতো। আর এখানে বসে ভিডিও বানানো, মানে আমি কোন দিকে যাব? আমার মানে মেন জিনিস যেটা, ইউটিউবের ইনকাম সোর্স হচ্ছে আমার ইউটিউব। ভিডিও দিতে পারছি না আমি, মানে ওখানে পাশের ঘরে যদি চিল্লাই, এখানে বসে একটা ভিডিও বানানোর কখনো সম্ভব না। মাইন্ডে যদি মানে মাথায় আমার একটা কিছু আসছেই না, আমি ক্যামেরার সামনে এসে মানে কথাই বলতে পারছি না, মানে মাথায় জিনিসটাই আসছে না যে আমি কি বলবো ক্যামেরার সামনে। পাশের ঘরে বাবা চিল্লাচ্ছে, আমি এখানে যে ভিডিও বানাবো, কষ্ট তো হচ্ছে, বাট আমাকে ভিডিও বানাতে হবে, বাট আমি এখানে ভিডিও শ্যুট করতে পারছি না। যদি আমার স্টুডিওটা যদি ওখানে থাকতো, হয়তো আমি কাজের টাইমটায় ওখানে ভিডিও বানাতে পারতাম। হ্যাঁ, একটা বছর ওরকম যুদ্ধ করে কেটেছে, অ্যাক্টিভ থাকতে পারিনি চ্যানেলে ভাই। বাড়িতে এরকম কারোর অবস্থা থাকলে তার উপর দিয়ে কীভাবে যায় জিনিসগুলো, পরিস্থিতিটা কী ছিল সেটা আমি জানি একমাত্র। ভিডিও বানিয়েছি তাও কয়েকটা, বেশি বেশি স্পন্সর ভিডিও করতে হয়েছে, বাট হ্যাঁ এখন অনেকটাই উনি সুস্থ এবং নতুন একটা স্টেপ নিতে চলেছি এবছরে। আবার মানে ইউটিউবে সিরিয়াস হতে চলেছি, একটা ভিডিও এডিটিং এজেন্সিও স্টার্ট করেছি। ওটা আমার স্টুডিও প্লাস ওখানে আমরা বেশ কয়েকজন এডিটর মিলে টিমে কাজ করব। এজেন্সি রয়েছে আমার, একটা ভিডিও এডিটিংয়ের এজেন্সি। তো হ্যাঁ, এই ছিল আমার সেট আপ ট্যুর এবং রিক্যাপ করলাম স্টার্টিং থেকে এন্ড অবধি পুরো জার্নিটা, আমি কীভাবে ধীরে ধীরে আপগ্রেড করেছি সব জিনিসগুলো। এরকম সেট আপ ট্যুর হয়তো কেউ বানায়নি, আমি বানিয়েছি, যে আমি একটা করে কীভাবে এসেছি, রিক্যাপ করতে এসেছি যে আমি এই জায়গায় কীভাবে আসলাম আমি। এবং এখন রিক্যাপ করার পর আমারও একটা মানে এনার্জি আসছে, একটা মোটিভেশন আসছে যে আমি এইভাবে গ্রো করেছি। বাট এই কয়েকটা বছর আমার সেই গ্রোথটা অনেকটাই স্লো হয়ে গেছে, এবং নতুন সেট আপ কমপ্লিট হলে একটা ভিডিও আসবে। দেখাবো আপনার সাথে নেক্সট ভিডিওটাতে। বাই।